মহান আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই এবং কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আল্লাহ তাআলার কোনো কিছুর ক্ষেত্রেই কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে অনুমতি চেয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। যদি অনুমতি দেন তাহলে জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। এই মর্যাদাটা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, আমার এখনও আল্লাহর সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। আমার ভাই জিবরাইল কোথায়? এই কথা বলার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। নবীজির চোখেও পানি, জিবরাইল আলাইহিস সালামের চোখেও পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, তুমি কাঁদছো কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এটার তো কারণ আছে। আপনি কাঁদছেন কেন? আপনার বন্ধু তো আপনার জন্য বসে আছে, আপনার জন্য জান্নাত রেডি। আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। আপনি আগে জান্নাতের তালা খুলবেন, এরপর সবাই জান্নাতে প্রবেশ করবে। এর আগে কেউ জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আপনাকে সংবর্ধনা দিয়ে সকল ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, তাই সকলে তৈয়ার হয়ে আছে। নবীজি বলেন, জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার মাথার কাছে বসা মালাকুল মউত অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে, আপনি ইন্তেকাল করবেন। এই কষ্টই তো আমি জিবরাইল সহ্য করতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাকে বিশেষ ফেরেশতা করার কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠিয়েছেন। কোনো পয়গম্বরের কাছে 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোনো পয়গম্বরের কাছে 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোনো পয়গম্বরের কাছে আমি 80 বার ওহী নিয়ে গিয়েছি, কোনো পয়গম্বরের কাছে 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি একমাত্র পয়গম্বর যার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে গিয়েছি। আপনার ইন্তেকাল হবে তাই আমার কলিজা ফেটে যায়। আজকের পর থেকে আপনাকে আর দেখব না। হে নবী, এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আজরাইল বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করবে। কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতদের কে খবরদারি করবে? আল্লাহু আকবার। হে জিবরাইল, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু এই কথাটার আগে ফয়সালা করবে আমার আল্লাহ, তারপর আমি জান কবজ করার অনুমতি দিব। তারপর জিবরাইল আলাইহিস সালাম সোজা চলে গেলেন আরশে আজিমে। তারপর আল্লাহকে বললেন, হে রব্বুল আলামিন, একটা কথার ফয়সালা না করলে আপনার প্রিয় হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমি তো আমার বন্ধুর কোনো কথা, কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি। আমার বন্ধুর এখনও কি বাকি রয়ে গেছে? এরপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতদের কে খবরদারি করবে? এরপর আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে জলদি সুসংবাদ দিয়ে এসো, তার ইন্তেকালের পর স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজির মুখে হাসি ফুটে উঠল। এরপর তিনি জান কবজ করার অনুমতি দিলেন। যখন আজরাইল আলাইহিস সালাম তার হাতটি নবীজির বুকের উপর রাখলো, তখন নবীজি জিজ্ঞেস করলো, হে আজরাইল, তুমি কি তোমার হাত রেখেছো নাকি পুরো দুনিয়াটা আমার বুকের উপর রেখেছো? আমাকে যত কষ্ট দেওয়ার দাও, কিন্তু আমার এতিম উম্মতদের মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনাকে সুসংবাদ দিচ্ছি, দুনিয়াতে যে সত্যিকার অর্থে আপনার উম্মতের আপনাকে ভালোবাসবে, তাদের জান আমি এমনভাবে কবজ করব মনে হবে ছোট শিশু তার মায়ের বুকের দুধ খাচ্ছে। জান্নাতের সুঘ্রাণ তার নাকে চলে যাবে। তার রূহটা যখন বের হয়ে যাবে সে কোনো সময় টেরও পাবে না।